সালামু আলাইকুম। ভারতীয় সরকারের জন্য একের পর এক দুঃসংবাদ বলতে গেলে ইটস নট আ গুড সাইন ফর ইন্ডিয়াস স্টেবিলিটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা মাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গতকালকের মন্তব্যের পরে যা তুলপাড় সৃষ্টি করেছিল সারা পৃথিবীতে, বিশেষ করে মার্কিন পত্রিকাগুলো বা মিডিয়া যেভাবে এটাকে হেডলাইন করেছে এই খবরটা দিয়ে, ভেরি ইনসাল্টিং, দ্যাটস নট গুড। বাট ইউনো, এই খবরের সাথে সাথে যেখানে ভারত অস্বস্তিতে, গতকালকে বলেছিলাম যে ভারত খুবই ক্ষুব্ধ আসলে এই বিষয় নিয়ে এবং তুলপাড় সৃষ্টি হয়েছে তাদের এখানে, এবং পার্টিকুলারলি যে প্রতি একদিন পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প সেটা বলে রাখেন যে ভারতের 7টি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান, 7টি। কেউ না জিজ্ঞেস করলে উনি ঘুরে ফিরে একই কথা বলেন, যেভাবে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা, আপনি জিজ্ঞেস করেন দ্রব্যমূল্যের দাম আচ্ছা বেড়েছে বা কমেছে, এটি নিয়ে আপনার মন্তব্য কি, উঠে 1971 চলে যাবে। মানে যেভাবে তাদের হ্যাবিটটা, অর্থাৎ তারা খুব ভালো কিছু নিয়ে আলোচনা করার ক্ষমতা তাদের খুবই সীমিত, আপনারা জানেন। সো প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক একই অবস্থা, এবং এটা ভারত কীভাবে ডাইজেস্ট করে এটা আপনি কল্পনা করতে পারবেন না। এটা পাবলিকলি তারা কোনো মন্তব্য দিচ্ছে না, কিন্তু ভিতরে যে তারা কতটা মানে অ্যাংরি এটা বোঝাই যায়, কারণ তাদের বিভিন্ন মিডিয়া সেটা প্রকাশ করে থাকে। আজকের যে খবরটা হলো সেটা হচ্ছে যে ভারতের আপনার যেন 7 সিস্টার্সের অন্যতম নাগাল্যান্ড স্বাধীনতার যে মুভমেন্ট বা স্বাধীনতাকামী যারা আছেন তাদের অন্যতম, উনি বলছেন ভারতীয় কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বলছেন, তোমার যদি ক্ষমতা থাকে তুমি এখানে আসো। ইটস নট গুড। এবং উনি বলছেন যে তাদের স্বাধীনতার এই আন্দোলনটা চলবে না, তারা এটাকে আরও সুপিরিয়রভাবে এটাকে এগিয়ে নিয়ে যাবেন, এবং এটার থেকে তারা পিছপা হবেন না, এবং এটার থেকে পিছপা করার ক্ষমতা ভারতীয় কেন্দ্রীয় সরকার বা কারো নেই। দ্যাটস হোয়াট ইট ইজ, লিডস এন্ড জেন্টলম্যান। এবং লেট মি মেক ইট ক্লিয়ার, আই বিলিভ এন্ড আই সাপোর্ট ইন্ডিয়াস টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, দ্যাটস ফর শিওর, রাইট? বাট এটা চলছে ভারতে, এবং এটা ভারত কীভাবে এটাকে ট্যাকল করবে এখন দেখার বিষয়। কারণ এটা ভারতকে একটা কেওসের মধ্যে, একটা বিশাল রাষ্ট্র, এই কেওসের মধ্যে ফেলে রাখলে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি সীমাবদ্ধ হতে পারে এবং বাধাগ্রস্ত হতে পারে, যা এই মুহূর্তে মার্কিন ভারতের সম্পর্কের অবনতির কারণে যেগুলো হচ্ছে, লিডস এন্ড জেন্টলম্যান, দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি রাইট নাও। এবং এটা দ্বারা প্রমাণ হয় যে ভারত যদি কখনো কোনো পার্শ্ববর্তী বা প্রতিবেশী দেশ, যেটাকে আমরা বলি নেইবারিং কান্ট্রির সাথে, বিশেষ করে বাংলাদেশ, বিকজ উই আর অন দ্য সেম লাইন, যুদ্ধ বা কোনো ধরনের ডিস্টার্বে যুক্ত হয়, কেওসে যুক্ত হয়, এটা ভারতের ন্যাশনাল বা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিটাকে মারাত্মকভাবে ঝুঁকির বা হুমকির মুখে ফেলে দিবেন। ইট ইজ নট কামিং আউট ফ্রম মি, ইট ইজ অলসো মানে ডেসক্রাইবড or stated by many expertise in even India. That's what it is, ladies and gentlemen. Have a blessed day. See you next time. Assalamu alaikum.